গ্রুপে কি 15 নাম্বার ম্যাথটা নাই? গ্রুপ 1 এ 15, হ্যাঁ 15 নাম্বার আছে। হ্যাঁ 13, 17, 15। হ্যাঁ তাহলে মোটামুটি মনে হয় সবগুলো অঙ্ক পড়ে গেছে। তো গতদিন ক্লাসে আমরা বেশ কিছু ম্যাথ করছিলাম এবং হোমওয়ার্কও দিছিলাম আই গেস। তার মধ্যে ছিল 12, 14, 16 আর এইদিকে ছিল 20, 21, 22 বোধ হয়। 11 4 নাম্বার আমি করাই দিছিলাম। আমি জানতে চাই হোমওয়ার্কে কোনো প্রবলেম হয়েছে কিনা, সেটা আগে করাবো, তারপরে বাকি ম্যাথগুলো করাবো। ভাইরা তোমরা কি 20, 21 এই ম্যাথগুলো পারছো? আমি একটু দেখাই। আচ্ছা আই গেস আমি একটা করাই দিই, তাহলে মনে হয় তোমাদের জন্য ভালো হবে, অনেকে যারা করো নাই। 21 নাম্বার অঙ্কটায় বলছে a = -1 প্লাস i√2 হলে দেখাও a⁴ প্লাস 4a³। ভাইরা দেখো এটা একটা জটিল সংখ্যা, তোমার টার্গেট থাকবে সামহাও জটিল পার্টটা যেন না থাকে, তাহলে ক্যালকুলেশন করাটা সহজ। একটু বুঝায় বলি, আর সবাই একটা কাজ করতে পারো যে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। একুশ নাম্বার দেয়া আছে a = -1 প্লাস i√2। লেফট হ্যান্ড সাইডে পরে আসতেছি, তার আগে a+1 এটাকে বামে নিয়ে আসলাম, i√2 বর্গ করো, a+1 হোল স্কয়ার 2i²। তাতে আলটিমেটলি আইটা থাকবে না। জানতে চাই i² এর মান কত হেরা? -1। হেরা i² হচ্ছে -1, মুখস্থ রাখবা। a² + 2a+1, যারা ফার্স্ট ক্লাসটা করো নাই দয়া করে রেকর্ডিং অংশটা দেখে নিন। তো a² + 2a + 3 = 0। খেয়াল করো এটা একটা বাস্তব সমীকরণ হয়েছে, এখানে কোনো কাল্পনিক আই নাই। আমরা বলছিলাম ভাইরা জটিল সংখ্যার বৈশিষ্ট্য কি, যেই জটিল সংখ্যায় একটা বাস্তব পার্ট আর একটা কাল্পনিক পার্ট থাকে, মানে যেই সংখ্যায়, সেটাকেই আমরা মূলত জটিল সংখ্যা বলি। বাস্তব পার্টটা হলো এক্স আর কাল্পনিক পার্টটা হলো ওয়াই। আই এর সাথে যেটা থাকে সেটাই কাল্পনিক পার্ট। তো এবারে আসো লেফট সাইড, a⁴ প্লাস যেটা আছে a⁴ প্লাস 4a³ প্লাস 6a² প্লাস 6a² প্লাস 4a প্লাস 9। তো এক লাইন গ্যাপ দিবা, a² প্লাস 2a প্লাস 3। তো এবার আমাকে বলো এখানে কি লিখবা? ভেরা ভ্যানিশিং মেথড মনে আছে কিনা? a² প্লাস 2a প্লাস 3 a²। তাতে এটা হলো a⁴ প্লাস 2a³ প্লাস 3a²। পাওয়ার বড় থেকে ছোট মিলাবা, মানে a⁴ তো মিলছে, এবার a³ মিলাইতে হবে। এখানে 2a³ আছে, এখানে কত লিখবা বলো তো? আরো 2a³। এবার আরেকবার a² প্লাস 2a প্লাস 3 লেখো, এখানে 2a³ আছে, সো প্লাস 2a, তাতে এটা হলো 2a³ প্লাস 4a² প্লাস 6a। এবারে a² মিলাও, 3a² আর 4a² যোগ করলে হয় 7a², এটা হলো 6a², তাহলে -a² হবে। তো আরেকবার মিলাও, a² প্লাস 2a প্লাস 3 -1 দিলাম, তাহলে -a² -2a -3। লক্ষ্য করবো এ কিন্তু মিলে গেছে, 6a থেকে 2a গেলে 4a হয়, কিন্তু আফসোস কনস্ট্যান্টটা মিলে না, -3 আছে, তো এখানে আছে +9, তো আমাকে প্লাস আরো 12 দিতে হবে, তাহলে মিলে। মানে উৎপাদকে বিশ্লেষণ কিন্তু আমি করতেছি না। খেয়াল করো এই ভ্যালুটা কত, a² প্লাস 2a প্লাস 3,
এই ভ্যালুটা হচ্ছে 0। তাহলে বলো শুধু 12 থেকে যায়, দ্যাট ইজ রাইট সাইড। সবাই কি ম্যাথটা বুঝছো জি ক্লাসের ভাইয়া। সবাই? তো আমরা বেসিক্যালি যেটা করলাম যে এর ভ্যালু থেকে বাস্তব সমীকরণ বের করে এর সাহায্যে রাশিটার মান নির্ণয় করছি। তো আমরা এ গ্রুপের কিছু ম্যাথ আজকে করে দিব তোমাদের। তো মানে এ গ্রুপ বলতে হচ্ছে আই গ্রুপ, দুঃখিত। তো একটা নোট তোমাদের লিখে দিই, ভেরি ইম্পর্টেন্ট একটা নোট। এরা তোমরা 21 নাম্বারটা দেখলা, 20 নাম্বারটা অবভিয়াসলি করতে পারবা। একটা স্পেশাল নোট, নোটগুলো আমি আলাদা কালারে লিখে দিব। নোট 1, দুইটি জটিল সংখ্যা পরস্পর সমান হলে এদের বাস্তব এবং কাল্পনিক অংশদ্বয় পৃথকভাবে পরস্পরের সমান হবে। এই কথাটার মানে হইল, ভালো করে বুঝো, a প্লাস আই বি ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, a প্লাস আই বি ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে a ইকুয়াল টু এক্স এবং b ইকুয়াল টু ওয়াই হবে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? a ইকুয়াল টু এক্স আর b ইকুয়াল টু ওয়াই যদি হয়, তাহলে বাস্তব বাস্তবের সমান হবে, কাল্পনিক কাল্পনিকের সমান হবে। সবাই কি নোটটা বুঝতে পারছো? দুইটা জটিল সংখ্যা যদি পরস্পরের সমান হয়, তাহলে এদের বাস্তব অংশ বাস্তব অংশের সমান হবে আর কাল্পনিক অংশ কাল্পনিক অংশের সমান হবে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো এই ক্যাটাগরিতে আই গ্রুপে বেশ কিছু ম্যাথ আছে, আমরা সেগুলো সিরিয়ালি করব। প্রথমত যে ম্যাথটা করতে যাচ্ছি সেটা হলো 7 নাম্বার। সবাই একটু দেখে 7 নাম্বারে বলছে a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে দেখাও যে a মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। তো প্রথমত আমি সমীকরণটাকে সাজাই নিই। 7 নাম্বার দেয়া আছে a plus ib c plus id equal to x plus iy। তো এটাকে ফার্স্টে গুণ করে তুলনা করবা। এটা একটা জটিল সমীকরণ। জটিল বলতে বাস্তব আর কাল্পনিক দুইটা মিলানো বোঝায়। এসি মাইনাস বিডি প্লাস আই কমন নিলে এডি প্লাস এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, দুইটা যদি তুলনা করি, বলতো ভেড়া, সমীকরণের বাস্তব ও কাল্পনিক অংশ, তুলনাকে আরেকটা ওয়ার্ড বলা হয় সমীকৃত। সমীকরণের বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে কি হবে, কে কে বলতে পারবা? এক্স হবে হচ্ছে এটা, সবাই বুঝছো তো? আই স্কোয়ার মানে -1, কারণে মাইনাস বি ডি, আর ওয়াই হবে হচ্ছে এডি প্লাস বিসি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভেড়া? জি ভাইয়া। ওকে, এবারে আসো লেফট সাইড, মানে যেটা প্রুফ করতে বলছে আমাদের। প্রুফটা হলো
a মাইনাস আইবি সি মাইনাস আইডি, তো গুণ করে দাও এসি মাইনাস আই এডি মাইনাস আইবিসি প্লাস আই স্কোয়ার বিডি। তো যেটা হবে আই স্কোয়ার মানে যথারীতি -1, তো উপরে চলে আসি। এটা আমি মুছে দিলাম, আপাতত আর লাগতেছে না। তো এটা যেটা হবে সেটা হচ্ছে এসি মাইনাস বিডি আর মাইনাস আই কমন নিলে এডি প্লাস বিসি। তোমাদের হয়তো মনে আছে এক্স মানে হচ্ছে এসি মাইনাস বিডি, তার মানে এটা এক্স, এটা হচ্ছে ওয়াই মাইনাস আই ওয়াই, দ্যাট ইজ আমাদের রাইট সাইড। সবাই কি ম্যাথটা বুঝছো? একদম সহজ একটা ম্যাথ। একটা সমীকরণ দেওয়া আছে, তুলনা করে দুই পাশে এক্স আর ওয়াই এর মানটা বের করে রাইট হ্যান্ড সাইডে গুণ করে মানটা বসায় দিয়েছি। তুমি মনে রাখবা জটিল সমীকরণ থাকলেই এই নিয়মে করতে হবে। এরকম বেশ কিছু ম্যাথ আছে, আমরা এই নিয়মের ম্যাথগুলাই এখন সিরিয়ালি করি। এই নিয়মের ম্যাথগুলো হচ্ছে 13, 17। তো তোর মধ্যে আমি তোমাকে 17 নাম্বারটা করায় দিচ্ছি, 17 নাম্বার, 13 নাম্বারটা হুবহু একই রকম এটার মতোই, যেটা তোমাদের কাজ দিব। আমাকে বলো কিউবিক রুট আর পাওয়ারে 1/3 একই কথা না? জি ভাইয়া। সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, 17 নম্বরে কিউবিক রুট a প্লাস আইবি ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই আছে। প্রমাণ কি করতে বলছে সেটাই পরে আসতেছি, তার আগে আমরা ইকুয়েশনটাকে সাজায় নিই, মানে বাস্তব আর কাল্পনিক অংশ আলাদা করে বের করে নিই। এটা মুছে দিচ্ছি। দেয়া আছে কিউবিক রুট a প্লাস আইবি এক্স প্লাস আইওয়াই কিউব করো। এক্স প্লাস আইওয়াই হোল কিউব, উভয় পক্ষে ঘন করছি, কিউব করছি। তো a প্লাস আইবি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার আইওয়াই 3x আই স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ফাইনালি হচ্ছে আই কিউব ওয়াই কিউব। তো এটা যেটা হবে a প্লাস আইবি, জানতে চাই আই স্কোয়ার মানে কত ভেরা? কয়জন পারবা? -1। চমৎকার। কেউ পারবা আই কিউব মানে কত? আই কিউব মাইনাস আই লাস্ট ক্লাসে শিখাইছি আই স্কোয়ার ইন্টু আই, তার মানে হলো মাইনাস আই। আই স্কোয়ার মানে -1, তো এটা হলো মাইনাস আই ওয়াই কিউব। তাহলে আমি যদি তুলনা করে লিখি a প্লাস আইবি এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস আই কমন নিলে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। তো ভেরা আমি একটু জানতে চাই দুই পাশ তুলনা করে কে কে বলতে পারবা সমীকরণের বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে কত হবে? a ইকুয়াল টু হচ্ছে x কিউব মাইনাস 3xy স্কোয়ার, b হচ্ছে 3x স্কোয়ার y মাইনাস y কিউব। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? ওকে, তো 17 এই পর্যন্ত হইলো। আমাকে প্রমাণ যেটা করতে বলছে সেটা একটু দেখে নাও। প্রমাণে বলছে -2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a বাই এক্স মাইনাস b বাই ওয়াই। এরা যেহেতু আমি a আর b এর মানটা বের করছি, সেই কারণে তোমরা রাইট হ্যান্ড সাইড থেকে বাকি পার্টটুকু করো, কারণ আমি a আর b এর মানটা বের করে নিচ্ছি এখান থেকে। x কিউব মাইনাস 3xy স্কোয়ার বাই এক্স মাইনাস 3x স্কোয়ার y মাইনাস y কিউব বাই y।
x কমন নিয়ে কেটে দাও, x স্কয়ার মাইনাস 3y স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে যেটা হয় মাইনাস 2x স্কয়ার মাইনাস 2y স্কয়ার মাইনাস 2 কমন, x স্কয়ার প্লাস y স্কয়ার। দ্যাট ইজ আমাদের লেফট সাইড। লেফট সাইড থেকে অঙ্কটা করাটা পসিবল না। সবাই কি বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো একই রকম আমি দুইটা ম্যাথ করাই দিলাম। এই অঙ্কটার সাথে প্রায় 50% থেকে 60% মিল আছে। 13 নাম্বার অঙ্কটা এইচডব্লিউ দিলাম। আরো বেশ কিছু এইচডব্লিউ দিব, 3-এর সব অঙ্ক আমি এইচডব্লিউ দিব, মানে 3-এর ম্যাথ গুলা 13 আর 3 এটাই হচ্ছে আজকের এইচডব্লিউ হবে। যদিও 3-এ কিন্তু অনেক ধরনের অঙ্ক। তো ফার্স্টেই আসো, এবার আমি 3-এর 3 ধরনের ম্যাথ আছে, 1 2 3। প্রথমে 3-এর 1 নাম্বার বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয়ের প্রতিটা ম্যাথ একরকম, তারপরেও আমি তোমাদের দুইটা করাই দিব। ভাইরা একটা কথা, মানে অঙ্ক করানোর আগে একটু জানতে চাই তোমাদের কাছে, এটা একটু মুছে দিই। তোমরা সবাই জানো যে কোনো বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আগে তো প্লাস মাইনাস হয়। আরেকটা বিষয় হলো, একটা বাস্তব সংখ্যার বর্গ নরমালি অনেক সময় বাস্তব হয়, অনেক সময় কিন্তু জটিলও হইতে পারে। এটা কি আগে বলতা অসংজ্ঞায়িত, এখন তো আর অসংজ্ঞায়িত বলবা না, এখন কি বলবা? এটা 4i স্কয়ার মানে 2i। তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, 16 এর বর্গমূল কত? নরমালি যদি জিজ্ঞাসা করি 16 এর বর্গমূল, 4। না ভাইয়া এটার উত্তরটা হয় নাই, প্লাস মাইনাস 4 হবে। হ্যাঁ, এটা মনে রাখবা, কারণ এটাকে স্কয়ার করলে এটা হয় না, মানে বর্গমূল হইলে আগে প্লাস মাইনাস চিহ্নটা দিতেই হয়। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। 1 নাম্বার। 2 নাম্বার হলো, সাপোজ 3 প্লাস 2i আছে, এটাকে একটু কষ্ট করে বর্গ কর, কত হয় বলো দেখি? 3 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2i প্লাস 4i স্কয়ার, তাহলে এটা হচ্ছে 9 প্লাস 12i মাইনাস 4। 9 থেকে 4 গেলে 5। সিমিলারলি, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা রাশিকে বর্গ করলে রাশিটার বাস্তব আর কাল্পনিকের মাঝখানে যা ছিল তার বর্গ রাশিরও দেখো বাস্তব আর কাল্পনিকের মাঝখানের চিহ্নটা সেম হয়। মানে এটা যদি প্লাস না হয়ে মাইনাস হইতো তাহলেও কি এটা মাইনাসই হইতো না ভাইরা? সবাই কি আমার কথা বুঝতেছো? মানে একটা বাস্তব আর কাল্পনিক অংশের মাঝখানে যে চিহ্নটা হবে তার বর্গ রাশিরও বাস্তব আর কাল্পনিকের মাঝখানে চিহ্নটা সেম হবে। বা উল্টা কথা বলতে পারি, একটা বর্গ রাশির বাস্তব আর কাল্পনিকের মাঝখানের চিহ্ন আর তার বর্গমূলে বাস্তব আর কাল্পনিকের মাঝখানের চিহ্নটা সেম হবে। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, তো এবারে 3-এর 1-এ দেখবা যে অনেকগুলা ম্যাথই আছে, তোর মধ্যে আমি প্রথমে ক নাম্বারটা করে দিচ্ছি। একই টাইপের অনেকগুলা ম্যাথ, প্রায় 10টার মতো। ভালো করে শুনে নাও। 3-এর 1-এর ক, -7 প্লাস 24i এর বর্গমূল নির্ণয় করতে হবে। ভাইরা আমাকে বলো, এই রাশিটার যদি বর্গমূল নির্ণয় করতে হয়, ধরি √7 প্লাস 24i, -7 প্লাস 24i। ভাইরা বলো তো বাস্তব আর কাল্পনিকের মাঝখানের চিহ্নটা কি? প্লাস। তাহলে এইটাকে ধরবা a প্লাস ib। এটা যদি মাইনাস হইতো তাহলে কি ধরতা? a মাইনাস ib। আমি কি বুঝাইতে পারছি? যেই কথাটা আমি বলছি সেই কথাটার মানে হলো
তুমি তো বর্গমূলটা ধরে নিবা, তারপরে তুমি সামহাও এ আর বি এর মানটা বের করতে পারলে অঙ্কটা শেষ। তো ধরার সময় মনে রাখবা বাস্তব আর কাল্পনিকের মাঝখানের চিহ্ন আর তার বর্গমূলের মাঝখানের চিহ্নটা সেম হবে। কেন হবে তা আমি ব্যাখ্যা দিছি। সবাই কি আমার কথা বুঝছো? যারা বলতো 3-এর ক্ষয়ের 2 নাম্বার অঙ্কটায় মাঝখানের চিহ্নটা কি হবে? মাইনাস হবে। এবারে দেখো এখানে তো 10টা ম্যাথ আছে, আমি 2টা করাই দিব তোমাদের বুঝার সুবিধার্থে। এখান থেকে আমার টার্গেট হলো এ আর বি এর মানটা বের করা। তো এর আগে একটা অঙ্ক ছিল মনে আছে, কিউবিক রুট, তখন আমি কিউব করছিলাম, এখানে স্কয়ার রুট আছে, বর্গ করো। এবার একটু বলো বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করলে কি হবে? সমীকরণের বাস্তব ও কাল্পনিক অংশ তুলনা করলে বা সমীকৃত করলে কত হবে? কে কে বলতে পারবা? a স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে -7 আর 2ab হচ্ছে 24। ভুলে যাও না তোমার টার্গেট হচ্ছে এ আর বি এর মানটা বের করা, এবং তুমি সব সময় একটা নির্দিষ্ট নিয়মে ম্যাথটা করবা। সেটা হলো হেরা, এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার আর 2ab আছে। তো আমরা একটা ফর্মুলা পড়ছি ছোটবেলায়, তোমাদের হয়তো মনে আছে, 10টা অঙ্কে একই কাজ করতে হবে ভাই, জানা আছে। a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার প্লাস 4a স্কয়ার বি স্কয়ার, মানে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। জানেন সবাই? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো এই 4a স্কয়ার বি স্কয়ার কে কি লেখা যায় ঠান্ডা মাথায় বল? 2ab হোল স্কয়ার। 2ab হোল স্কয়ার। দেখো তো এবার তুমি দুইটা মানই জানো কিনা? মানটা বসাও। ঊনপঞ্চাশ প্লাস 576, স্কয়ার রুট করলে a স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে 25। ভাইরা এতে একটা লাভ হচ্ছে, মানে এটা কেন করলাম এটার উত্তর হচ্ছে ভাইরা আমার টার্গেট এ আর বি বের করা ছিল। এখন বলো 1 আর 2 যোগ করলে ইজিলি কি এর মানটা বের করে ফেলতে পারবো না? 1 আর 3, 1 নাম্বার আর 3 নাম্বার যোগ করো, যোগ করলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার a স্কয়ার প্লাস বি স্কয়ার 2a স্কয়ার ইকুয়াল টু -7 প্লাস 25 18 হলো। a স্কয়ার ইকুয়াল টু 9, তার মানে a হবে ±3। আর আমি যদি 3 থেকে 1 বিয়োগ করি তাহলে মনে হয় এখানে একটু করি, 3 মাইনাস 1, 2b স্কয়ার ইকুয়াল টু 32, b স্কয়ার হলো 16, তো b হবে ±4। তাহলে আমি জানতে চাই নির্ণেয় বর্গমূল কত হবে? নির্ণেয় বর্গমূল আমাদের অ্যান্সার হচ্ছে এটা, a হচ্ছে ±3 প্লাস ±4i। আমি যদি দুটার মধ্যে প্লাস মাইনাসটা কমন নেই
সেটা হবে 3 প্লাস 4i। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? একটু জানাও। জি ভাইয়া। ওকে, তো এই বর্গমূল নির্ণয়ের আমি পুরো অঙ্কটা বোর্ডে এই কারণে রাখলাম যে বেসিক্যালি একই টাইপের 10টা অঙ্ক চাইলে কিন্তু আমি জাস্ট মুছে মুছে বাকি ম্যাথগুলা করতে পারি। তো তোমাদের আমি আরেকটা ডেমো দেখাচ্ছি, এটা একটা, তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যদি লেখা না হয়ে থাকে। বর্গমূল নির্ণয়ের বাকি সবগুলো ম্যাথ একই রকম। ভাইরা হোমওয়ার্ক গুলো পারছো তো না? লাস্ট ক্লাসে যেগুলো দিছিলাম। জি ভাইয়া। আর যারা লাস্ট ক্লাসটা করো নাই, 1 নাম্বার ক্লাসটা কিন্তু অলরেডি আমাদের ইতে আছে, ইউটিউব চ্যানেলে আছে, গ্রুপেই দেয়া আছে, ওইখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। 3-এর 1-এর খ নাম্বারটা বলছে এমন, বর্গমূল নির্ণয় করতে হবে যেটা, সেটা হলো 7 মাইনাস 30 রুট -2। তো ভাইয়া রুট ওভার -2 কে কি লেখা যায় বলো তো? 2i স্কয়ার বলা যায়, যেটা কিনা হবে 7 মাইনাস 30 রুট 2i। সবাই কি বুঝতে পারছো? দেখো তো একটু, -2 কে 2i স্কয়ার লিখছি, i স্কয়ারের রুট i, মানে সোজা কথা হচ্ছে এটাকে জটিল সংখ্যা প্রপারলি বানায় নিতে হবে। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? এবারে আমরা এইটাকে মুছে মুছেই ম্যাথটা করে ফেলি। দেখো, রুট ওভার 7 মাইনাস 30 রুট 2i, এটা হবে, ধর আমি জানতে চাই a প্লাস আইবি হবে নাকি a মাইনাস আইবি হবে, কে কে বলতে পারবা? মাঝখানের চিহ্নটা কি? মাইনাস, a মাইনাস আইবি হবে। বর্গ করলে a মাইনাস আইবি হোল স্কয়ার, এটা মাইনাস এটা মাইনাস, আর এখানে যা আছে তাই। এবার জানতে চাই এই দুইটা সমীকৃত করলে কি হবে, কে কে বলতে পারবা? এটা হবে 7 আর এটা তুলনা করলে হবে 30 রুট 2, যথারীতি এটা আগের মতোই। এবারে এই একই সূত্র বসাবো, শুধু পার্থক্যটা হচ্ছে এখানে অল্প একটু মানটা চেঞ্জ। তো 7 স্কয়ারে 49 ঠিক আছে, 30 রুট 2 স্কয়ারে হবে 1800, এটা যোগ করলে হয় 1849, যেটাকে রুট করলে হবে 43। এবারে 1 আর 3 যোগ করো, 1 আর 3 যোগ করলে যেটা হবে সেটা হলো 2a স্কয়ার, 2a স্কয়ার ইকুয়াল টু 50, a স্কয়ার ইকুয়াল টু হবে 25, a হবে প্লাস মাইনাস 5। ভাইরা বলো তো 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? এইটার মতো 3 থেকে 1, 2b স্কয়ার, 43 থেকে 7 গেলে হয় 36, 2 দিয়ে ভাগ করলে 18, প্লাস মাইনাস 3 রুট 2। তাহলে নির্ণেয় বর্গমূলটা কত হবে? a মাইনাস আইবি, তার মানে প্লাস মাইনাস 5 মাইনাস প্লাস মাইনাস 3 রুট 2 i। তাহলে তুমি যদি প্লাস মাইনাসটা কমন নাও, এটা হবে 5 মাইনাস 3 রুট 2 i। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো, আমি বেসিক্যালি মুছে মুছে করে ফেলছি। তো
বাকি ম্যাথ গুলা কি এইভাবেই মানটা চেঞ্জ করে পারবা না? একটা a প্লাস আইবি করছি, একটা a মাইনাস আইবি। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, এবারে আসো, যদি গ নাম্বারটাও আমি এই কারণে করাই দিব, দেখো এটা ব্যতিক্রম। ব্যতিক্রম কেন বলতো? গ নাম্বারে এটা বাস্তব পার্টি নাই, দেখছো? গ আর ঘ মানে ওম চ ছ সবগুলা ম্যাথই কিন্তু তুমি পারবা একই রকম নিয়মে। আমি গ নাম্বারটা একটু দেখাই দিচ্ছি, এটা একটু ব্যতিক্রম। তবে ব্যতিক্রম হইলে কি হবে, এটা বরঞ্চ আরো সহজ। যারা এর আগেও জিজ্ঞাসা করছি, আরেকবার জিজ্ঞাসা করি, বলতো 16 এর বর্গমূল কত? +-4। +-4, ভেরি গুড। তাহলে একটু কষ্ট করে বলবা যে 2i এর বর্গমূল কত হবে? 2i এর বর্গমূল এনিওয়ান? 2i এর বর্গমূল কত হবে? হবে হচ্ছে ±√2i। আমি কি বুঝাইতে পারছি? এবার তুমি মনে রাখবা, জটিল সংখ্যার বর্গমূল এই অবস্থায় এটা রাখা যাবে না। তাহলে এটা কি করব, রুটটা তুলবো কিভাবে? দেখো, দারুণ একটা ওয়ে তোমাকে দেখাচ্ছি। যারা খেয়াল করো, এইটা 2i আছে, এটাকে চাইলে 2 × 1 × i বলা যায়। যারা দেখো তো, 2ab। জি ভাইয়া। তাহলে বলো এর আগে আর পিছে কি থাকে? 2ab এর আগে পরে কি থাকে? a স্কয়ার, আর এখানে থাকে b স্কয়ার। দেখো তো ভাইয়া মিলছে কিনা? ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, কয়েক সেকেন্ড একটু ভাবো। 1 স্কয়ারে 1 হয়, i স্কয়ারে -1। 1 আর 1 কাটা, 2i থাইকা যায় কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ওকে, তাহলে ব্র্যাকেটের ভিতরের রাশিটার মান কত হবে? এটা কত হবে? 1 + i হোল স্কয়ার। 1 + i হোল স্কয়ার, দ্যাট ইজ 1 + i। এটা অ্যান্সার। হেরা, গ নাম্বার অঙ্কটা আছে, এটা -2i। তো এটা -2i হলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস হবে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো এই টাইপের মধ্যে কেন জানি না এই অঙ্কটা এত পরে কেন দিছে। দেখো 15 নাম্বার ম্যাথটা দেখে আসো, এটার সাথে পুরোপুরি মিল আছে। 15 এর 1 নাম্বার, √i + √-i = √2, আর কিউবিক √i + কিউবিক √-i = 0। এই দুইটা প্রুফ করতে বলছে। প্রথমত আমরা 15 এর 1 নাম্বারটা করব। লেফট সাইডে আছে √i + √-i। আমরা মাত্র একটা জিনিস দেখলাম, √i কে কিভাবে কাজ করে। এটা রাইট সাইড হচ্ছে √2। যারা মনে রাখবা, এই সূত্রটা শুধু কিন্তু 2i এর ক্ষেত্রেই প্রযোজ্য। এই কারণে যেহেতু খালি i আছে, আমি বুদ্ধি করে করলাম কি, ½ × 2 গুণ করে দিলাম। তাহলে যেটা হবে, খেয়াল করো, ½ আর 2 কাটাকাটি আগের জায়গায় থাকে। কারণটা কি সবাই বুঝতে পারছো কেন এইভাবে লিখছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার সূত্রটা ফেলো, কি হবে এখান থেকে বল। ½ 1 স্কয়ার + 2 × 1 × i + i স্কয়ার, ½ 1 স্কয়ার - 2 × 1 × i + i স্কয়ার। তাতে এটা হয় 1 + i হোল স্কয়ার, এটা 1 - i হোল স্কয়ার। ওকে, সো রুট করে দাও। রুট করলে যেটা হবে,
1 by root 2 1 plus I plus 1 by root 2 1 minus I। তো এই দুটার মধ্যে মানে রুট করে দিছি, তাহলে 1 by root 2 স্কয়ারটা চলে গেল, এটাও তাই। এই দুটার মধ্যে 1 by root 2টা কমন যায়, তো 1 plus I 1 minus I কাটা গেল, উপরে হলো 2 নিচে হলো root 2, যেটা কিনা root 2 হবে, দ্যাট ইজ আমাদের রাইট সাইড। আশা করি ম্যাথটা বুঝছো, খুব সহজ একটা ম্যাথ এবং খুবই মজা। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। এই কারণে কিন্তু আমি এক জাতীয় অঙ্কগুলো একসাথে করার ট্রাই করতেছি। ওকে, তো আমরা এরপরে নেক্সট যে ম্যাথটা করব সেটা এই 15-2 নাম্বারটাই, সেটা হলো কিউবিক রুট। আচ্ছা, আমি আই সম্পর্কে একটু তোমাদের কাছে জানি। আই মানে রুট ওভার -1, আই কিউব মানে কত বলো তো ভাই? আই স্কয়ার মানে কত? -1। আই কিউব মানে কত? -1 -i। তাহলে বলো তো আই কে কি আমি মাইনাস আই কিউব বলতে পারবো? উল্টা দেখো তো, এটা এই পাশে পাঠায়। সবাই কি বুঝতেছো? এইটা যদি লেখা যায়, পরের লাইনটা লেখা যাবে না? যাবে। ওকে, 15-2 নাম্বার। 15-2 নাম্বারটাই বলছে কিউবিক রুট আই কিউবিক রুট মাইনাস আই 0 প্রমাণ করতে বলছে। আমি জানতে চাই ভাইয়ারা এটাকে কি, যেহেতু কিউবিক রুট আছে, মাইনাস আই কিউব আর মাইনাস আই কে আই কিউব বলা যায়? দেখো তো ভাইয়া ক্লাসের সবাই। জি ভাইয়া। আমরা জানি কিউবিক রুট মাইনাস আই কিউব মানে মাইনাস আই হোল কিউব, আর কিউবিক রুট মানে পাওয়ারে হলো 1/3, আর এটা আই কিউব পাওয়ারে হলো 1/3। তাহলে 3 কাটা, এটা মাইনাস আই আর এটা হলো প্লাস আই, যেটা কিনা 0, দ্যাট ইজ রাইট সাইড। এটা ছোটখাটো মানে 2 মার্কের কোশ্চেন হিসেবে এগুলো আসতে পারে। সবাই কি বুঝতেছো ম্যাথগুলো? জি ভাইয়া। ওকে, মানে টেকনিক্যাল অঙ্ক আমরা পড়ছি এতক্ষণ, যেটা সেটা বর্গমূল, এটা একটা ঘনমূল পড়লাম। তো 3-এর মধ্যে কিন্তু ঘনমূলের ম্যাথও আছে। যারা অঙ্কের সংখ্যা কিন্তু হিউজ। তো তোমাকে আজকে যে কাজটা আমি দিচ্ছি সেটা হচ্ছে অনলি 13 আর 3, কিন্তু এতে আলটিমেটলি অনেকগুলো অঙ্ক করা হয়ে যাবে। 3-এর দেখো আমরা 1-এর গুলা করে ফেলছি, ঘনমূল গুলা দেখো। ফার্স্টে বলছে 1-এর ঘনমূল। 1-এর ঘনমূল কিন্তু এর আগে আমরা নির্ণয় করছি, তোমাদের হয়তো মনে আছে। বলতো 1-এর ঘনমূল গুলিকে কি বলে? নাম আছে। 1-এর বাস্তব ঘনমূল হইল 1, আর কাল্পনিক ঘনমূলকে বলা হয় একটা ওমেগা আর একটা ওমেগা স্কয়ার। মনে আছে ভাইরা? 3-2 বলছে 1-এর কিউবিক রুট বের করতে, কিউবিক রুট অফ 1। মানে এখানে দেখবা তুমি না ম্যাথই খুঁজে পাবা না। একটু বুঝায় বলি, দেখো তো ম্যাথটাই মনে হয় খুঁজে পাওয়া যাইতেছে না। আমি কি ঠিক বলছি? ম্যাথটা হচ্ছে খালি 1, বলছে ঘনমূল নির্ণয় করো। সবাই কি আমার কথা বুঝতেছো? এটা ক। তো কিউবিক রুট x কিউব ইকুয়াল টু 1, 1 কে বামে নিয়ে আসো, x কিউব মাইনাস 1 কিউব ইকুয়াল টু 0, x মাইনাস 1 x স্কয়ার প্লাস x প্লাস x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 0, x মাইনাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার বলো দুইটা রাশির গুণফল 0 হয় x minus 1 equal to 0, that is x equal to 1, অথবা
স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ভাইরা এটা মিডল টার্ম করা যায় না, তাইলে মিডল টার্ম করা না গেলে তোমরা কিভাবে মান নির্ণয় করো বলতে পারবা? মিডল টার্ম না করে মনে নাই কারো ভাইরা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাহলে এক্স এর মান বেসিক্যালি তিনটা। একের কিউবিক রুট একটা হচ্ছে 1 আর বাকি দুইটা হলো -1 প্লাস রুট মাইনাস 3/2 আর একটা হচ্ছে -1 মাইনাস রুট মাইনাস 3 ডিভাইডেড বাই 2। ঘনমূল নির্ণয়ের ম্যাথগুলো বুঝছো? এক্স ধরে নিবা, কিউবিক রুটটা করে ম্যাথটা কমপ্লিট করবা। সবাই কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা বলো তো ভাইরা, একই রকম ভাবে 23 নাম্বারটা কি পারবা? মানে কেন এটা এখানে না দিয়া একেবারে ওই 23-এ নিয়ে দিছে, এটা আমার বোধগম্য না। পারবা? কি মনে হয়? জি ভাইয়া পারবো। তোমাদের কয়েক সেকেন্ডে আমি চাইলে দেখাও দিতে পারি। এই দেখো, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। সবাই কি বুঝতেছো? প্লাসের সবাই? জি ভাইয়া। 3, 13, 23। আরেকটা করাই দিব। সবাই খেয়াল করো, ঘনমূল নির্ণয়ের মধ্যে তিনটা ম্যাথ আছে, একটা 1, একটা আই আর একটা মাইনাস আই। গ নাম্বারটা করাই দিচ্ছি, মাইনাস আই। মানে এই ঘনমূল নির্ণয়েরই আরেকটা ম্যাথ করাই দিই। গ এখানে আছে মাইনাস আই এর ঘনমূল নির্ণয় করতে হবে, তাহলে এক্স কিউব করলাম, এক্স কিউব হইল মাইনাস আই। বলতো ভাইরা মাইনাস আই কে কি লেখা যায়? ক্লাসে কেউ কি বলতে পারবা মাইনাস আই কে কি বলা যায়? root -1 ঠান্ডা মাথায়, না না না, মাথা খাটাও। আই কিউব লেখা যায় ভাইরা? আই কিউব মানে মাইনাস আই। কেন লিখবা প্রশ্ন আসতে পারে। উত্তর হচ্ছে সূত্রে ফেলার জন্য। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এ কিউব মাইনাস বি কিউব সূত্র কত? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো ইট উইল বি এক্স মাইনাস আই এক্স স্কোয়ার প্লাস এক্স আই মাইনাস 1, আই স্কোয়ার মানে -1। তার মানে এখানেও কিন্তু হয় অথবা করে আমরা তিনটা ভ্যালুই পাবো। ঘনমূল হইলেই তিনটা মান পাওয়া যাবে, বর্গমূল হইলে দুইটা পাওয়া যেত। তো এক্স ইকাল টু হইল আই অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স আই মাইনাস 1 ইকুয়াল টু 0। এটারে মিডল টার্ম করো। মিডল টার্ম করা যায় না, তো এই সূত্র প্রয়োগ, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এখানে এটা হয় হচ্ছে +4 আই স্কোয়ার মানে -1, -1 + 4, তাহলে একবারে +3 লিখে দিতে পারো, মাইনাস আই প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 2। তাহলে মাইনাস আই এর ঘনমূল তিনটা, একটা আই, একটা মাইনাস আই প্লাস √3/2 আর একটা মাইনাস আই মাইনাস √3/2। সবাই কি অঙ্কগুলো বুঝতে পারতেছো? ক্লাসের সবাই? ওকে যারা আমরা জটিল সংখ্যা চ্যাপ্টার 3 এর নেক্সট ক্লাস হচ্ছে, বলে দিই এই বুধবারটায় হবে না, নেক্সট মানডে। এটা হচ্ছে মোস্ট প্রবাবলি এটা হয় হচ্ছে 4 তারিখ 3:30টার সময় 3:30 PM। হোপফুলি শেষ হয়ে যাবে আমাদের। যদি না হয় তাহলে আমরা আরো একটা ক্লাস নিব, আমি জানাবো না সেটা, কারণ যেহেতু আমরা সবগুলো অঙ্ক করতে চাই। যে অঙ্কগুলো বাড়ির কাজ দিছি, যারা প্রিভিয়াস ক্লাসটা করো নাই দয়া করে গ্রুপেই দেখবা যে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 এর ক্লাস 1 আছে, আর আজকের ক্লাস 2টা আমি ক্লাস শেষে গ্রুপে আপলোড করে দিব। ঠিক আছে, ভালো থাকো সবাই, নেক্সট উইকে ইনশাল্লাহ দেখা হবে।